কেমন আছেন বন্ধুরা? আমাকে প্লিজ একটু সময় দিন, হয়তো আমার এই কথাগুলো আপনার সাথে মিলে যাবে। সত্য সবসময় সুন্দর, ইনশাআল্লাহ। একটি ডিভোর্স দুটো জীবনকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে ভালো জীবন দিতে পারে না। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কথা বলে দেয়, কিন্তু রাগ চলে গেলে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন নাকি প্রিয়জন। মেয়েদের জীবন হচ্ছে মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন ছেড়ে চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। আরে ভাই, ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাটাকে বোঝে নাই। মানুষের বিপদে গোপনে যে দান করে সেই তো দাতা, আর দান করার সময় যে ভিডিও বা ফটো তোলে সে তো হচ্ছে বিজ্ঞাপন দাতা। যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না, তার পথ চেনা হয়ে গেলে সে আপনার পথেই কাঁটা বিছিয়ে দিবে। এই সমাজের কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে নিজেই নিজে অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পেয়ে যাবে, মনে রেখো সেদিন থেকে কেউ তোমাকে আর খারাপ রাখতে পারবে না। জীবনে চলার পথে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, সামনের স্টেশনে নেমে যাও। ভুল পথে চলছো বুঝতে পেরেও যদি তুমি আরো দূরে যেতে চাও, তাহলে তোমার ফিরে আসার কষ্টটা তত বেশি হবে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে। অন্যের কথা শুনে উত্তেজিত হইও না, আগে সত্যটা যাচাই করো। শোনো, চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। কষ্ট করে সময় দিয়ে আমার এই কথাগুলো শোনার জন্য সকলকে এবং আপনাকে অনেক ধন্যবাদ। সবাই একসঙ্গে মিলেমিশে ভালো থাকবো ইনশাআল্লাহ।